নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি, খুব ইন্টারেস্টিং প্রতিবেদন। ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে একটা বিশাল ক্লাইম্যাক্স এসে গেছে। বিশাল ক্লাইম্যাক্স এটাই বলতে পারি, কারণ এখানে খবরটা বেরিয়ে এসছে ব্রিক্স যে সাবমিট হচ্ছে, ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রির হোস্ট এবছরের জন্য ভারত পেয়েছে। এবং সেখানে ব্রিক্স কান্ট্রির যে ফরেন মিনিস্টাররা ছিল, তাদের একটা মিটিং হচ্ছিল দিল্লিতে। সেখানে ইরান এবং ইউএইর মধ্যে একটা ক্ল্যাশ হয়ে গেছিল। এই ক্ল্যাশটাকে আটকানোর জন্য ব্রিক্স কান্ট্রির যে হেড রয়েছে, সে ভারতের ফরেন মিনিস্টার এবং রাশিয়ার ফরেন মিনিস্টাররা এবং চায়নার ফরেন মিনিস্টার এসে এই দুজনের লড়াইটাকে থামিয়েছিল। বেসিক্যালি ইরান বলছিল যে ইউএই কেন নিজের জমি ইউজ করতে দিচ্ছে আমেরিকাকে ইরানের উপর অ্যাটাক করতে, এবং ইউএই বলছে যে আমরা এটা করতে দিইনি, ইরানই ফার্স্টে এটা করেছে, মানে এরকম আর্গুমেন্টস হচ্ছিল। আচ্ছা, এখান থেকে মেন কথা যেটা বেরিয়ে এসছে, রাশিয়ার সাথে যখন আমাদের ফরেন মিনিস্টার কথা বলছিল, রাশিয়ার ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টার, তখন একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এসছে। রাশিয়া ভারতের নাম প্রেফার করেছে যে কিনা ইরান আর আমেরিকার যে যুদ্ধটা চলছে এটা বন্ধ করার জন্য। যে রিসেন্টলি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প বলেছে একটা বিশাল অপারেশন স্টার্ট করছে ইরানের ওপর, যেখানে হেভি লেভেলের বম্বিং হবে ইরানে। আর ইরান এটা দেখেই কিন্তু স্ট্রেট অফ হরমুজের ওপর আবার কিন্তু ব্লক করা স্টার্ট করে দিয়েছে কিছু কিছু শিপকে। তো সেখান থেকেই আমাদের যে ফরেন মিনিস্টার রয়েছে এবং রাশিয়ার যে ফরেন মিনিস্টার রয়েছে, তার সাথে একটা কমিউনিকেশন হয় এবং মিটিং হয়। এই মিটিংয়ে রাশিয়ার ফরেন মিনিস্টার ভারতের নাম প্রেফার করেছে মিডিয়েশনের জন্য। কারণ কি, দেখো এখানে অনেকগুলো কারণ আছে। ভারত মিডিয়েশনের একদম একদম উপযুক্ত, একদম এলাই। কারণ ভারত একটা নিউট্রাল কান্ট্রি। পাকিস্তানের ক্ষেত্রে কি হয়, পাকিস্তান অ্যাকচুয়ালি ইউএস এর বাইস। পাকিস্তানকে যে মিডিয়েশন করেছে এটা ইউএস এর কথাতেই পাকিস্তান নিজেকে নিজে মিডিয়েটারের রূপে দুনিয়ার সামনে রেখেছে। কিন্তু অ্যাকচুয়ালি যে মিডিয়েশনটা সিজফায়ারটা হয়েছিল, এটা কিন্তু ঠিক লজিক্যালি হয়নি। এটা ইরানও জানে, ইউএসও জানে। এই কারণের জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চায়নায় গেছে তার ডিলটা করতে। একটা তো ইউএস এর তরফ থেকে ডিল হবে জিও পলিটিক্স নিয়ে, আর একটা ডিল হবে যে চায়না যাতে ইরানের উপর প্রেশার বানায় যে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য। আর এদিকে ভারতের নাম কিন্তু আমেরিকাও কাইন্ডলি মানে তোমার সফটলি মুভ করেছে এবং প্রেস করেছে সবার সামনে। কারণ কি, দেখো ভারত হচ্ছে নিউট্রাল কান্ট্রি। ভারতের সাথে ইরানেরও ভালো সম্পর্ক, ইসরায়েলেরও ভালো সম্পর্ক, আমেরিকারও ভালো সম্পর্ক, ইভেন রাশিয়ারও ভালো সম্পর্ক, মানে সবার সাথে ভারতের ভালো সম্পর্ক। তো আমরা জানি যে ইরানের যে চা বাহার পোর্ট আছে, সেই চা বাহার পোর্টটা কিন্তু ভারত সরকারই বানিয়েছে, ইন্ডিয়াই বানিয়েছে। এবং যখন ইউএস এর অ্যাটাকটা শুরু হয়েছিল ইরানে, সবার ফার্স্ট যে এমার্জেন্সি মেডিকেল এড সেটা কিন্তু ভারত সরকারই দিয়েছে, প্রোভাইড করিয়েছিল ইরানকে। আর এর জন্য কিন্তু ইরানের যে কনসুলেট রয়েছে ভারতে, সে কিন্তু ভারত সরকারকে থ্যাঙ্কসও জানিয়েছে। এবং ভারতের যে মানুষরা রয়েছে, শিয়া মুসলিমরা রয়েছে, তারা কিন্তু তোমার কাশ্মীরে বেশিরভাগ, এবং আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কিন্তু বেশিরভাগ কাশ্মীরে। তো সেইখানকার সিয়া কমিউনিটিরাও কিন্তু ভারত সরকারের কাছে অ্যাপিল করেছিল যাতে এই যুদ্ধটা বন্ধ করানোর জন্য আমেরিকা আর ইরানের মধ্যে একটা কথাবার্তা বলে দেয়। তো এই কারণের জন্যই কিন্তু ইরানের ফরেন মিনিস্টার তোমার ভারতের নামটা প্রেফার করেছে। এবার ইরান এটাকে একসেপ্ট করবে, আমেরিকা এটাকে একসেপ্ট করবে কিনা সেটা পরবর্তী বিষয়। কিন্তু যদি কাইন্ডলি বলতে হয় তাহলে কিন্তু এটা কিন্তু ভারত পারবে, কারণ ভারতের সেই ক্যাপাবিলিটি রয়েছে। আর যদি এটা সম্ভব হয়ে যায়, তাহলে কিন্তু জিও পলিটিক্সে কিন্তু ভারতের যে ইম্পর্টেন্সটা, সেটা কিন্তু অনেকটা হাই লেভেলে চলে যাবে। আর একটা নিউজ বেরিয়ে এসছে রাশিয়া থেকেই, আমাদের ইন্ডিয়ান আর্মির 5th জেনারেশন ফাইটার জেট নেই, আমরা জানি ইন্ডিয়ান এয়ারফোর্সে। তো সেখান থেকে খবর বেরিয়ে এসছে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য, ইন্ডিয়ান এয়ারফোর্সের যারা কাজ মানে কর্মীরা রয়েছে, আর্মি পার্সোনালরা রয়েছে, তারা কিন্তু এই Su-57টার যে ফাইটার জেটটা আছে সেটাকে কিন্তু গ্র্যান্টেড করে দিয়েছে। মানে এটার উপর অ্যাপ্রুভাল তারা দিয়ে দিয়েছে, এবার গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করছে গভর্নমেন্ট কি করবে। আচ্ছা, এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের ইম্পর্টেন্স কিন্তু ধীরে ধীরে জিও পলিটিক্সে বেড়ে যাচ্ছে। এটা দেখো, মিডিয়েশন হোক, ভারত করুক আর চাই না করুক, কিন্তু এই যে বলাটা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ এটা তো চায়নার ক্ষেত্রেও রাশিয়া বলতে পারতো, বা অন্য দেশের ক্ষেত্রেও রাশিয়া বলতে পারতো, কিন্তু রাশিয়া কিন্তু তা বলেনি। রাশিয়া কিন্তু একমাত্র ভারতের পক্ষেই বলেছে। এই কারণের জন্যই কিন্তু ভারত কিন্তু এখনো পর্যন্ত নিউট্রাল কান্ট্রি। একটা জিনিস ফলো করে দেখবে, ভারত রাশিয়া ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছে তখন রাশিয়া থেকেও তেল নিয়েছে
এবং ইউক্রেনকেও মেডিকেল এড দিয়েছে। আবার ইরান আর আমেরিকার যুদ্ধ যখন হচ্ছে আমেরিকারও পক্ষে বলছে এবং ইরানকেও সাপোর্ট করছে। এবং কিছু কিছু সময় তো এমনও দেখা গেছে যে রাশিয়া এই তোমার ইরান আর ইউএসএর যখন ক্লোজ মানে একদম খুব টাফ সিচুয়েশন পড়ে গেছিল, তখন ভারত কিন্তু ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে ইরানের যারা স্টুডেন্টরা ছিল তাদেরকে কিন্তু ইরানে পাঠায়নি, এখানেই রেখে দিয়েছিল। আর কিছুদিন আগে একটা নিউজ বেরিয়ে এসেছিল, দেখবে যে ভারতের একটা যুদ্ধ অভ্যাস চলছিল, সেই যুদ্ধ অভ্যাসে ইরানেরও কিছু ডিস্ট্রয়ার এসেছিল, সেই ডিস্ট্রয়ার শিপগুলো এসেছিল দুখানা। ওই ডিস্ট্রয়ার শিপগুলো বাড়ি যাওয়ার পথে একটা একটা ভারতে ছিল এবং একটা বাড়ি যাওয়ার পথে ইরান ইউএস এর নেভি সেই শিপটাকে ডুবিয়ে দিয়েছিল, মিডিয়াতে এসেছিল। আর যেই শিপটা যায়নি সেই শিপটাকে কিন্তু ভারত শেল্টার দিয়ে দিয়েছিল। আর যেই শিপটা ডিস্ট্রয় হয়েছিল সেই শিপটার ক্যাপ্টেনকে কিন্তু ভারত সরকার বলেছিল যে এরাম এরাম কাজ হতে পারে, ইন্ডিয়ান নেভিও বলেছিল যে এরাম এরাম হতে পারে, আপনারা যাবেন না, এখানে থেকে যান। কিন্তু ওখানে যে ক্যাপ্টেন ছিল সে বলেছিল না, আমার দেশের এখন আমাদের দরকার, সেজন্য আমরা ওখানে যাব। আর এই কারণের জন্য কিন্তু সেই শিপটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু অনেকজন মারা গেছিল, কিছু কিছু পার্সনকে রেস্কিউ করা হয়েছে শ্রীলঙ্কার দ্বারা। আর যেই শিপটা যায়নি সেই শিপটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার মানে ইন্ডিয়াতেই রয়েছে এবং ওখানকার যারা কর্মীরা ছিল সেই শিপের মধ্যে ইরানে, তারাও কিন্তু ভারতে রয়েছে। তো যাই হোক, মোটামুটি আপডেটটা তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।